ভাবে কি কিসের জন্য পুরো জাতির আমাকে নেগেট করতেন, কি স্বার্থের জন্য করতেন, সেটা তো সবাইকে বুঝতে হবে যে কি কারণে করতেন। বিকজ ওনার স্বার্থে জড়িত আছে। এর আগে তো অপবিশ্বাসকে আমি একটা হিরোর সাথে ধরেছি, হাতে রাতে ধরেছি, সেই দিনটা আমি কোনো কিছু বলিনি, কিন্তু আমি তাকে নেগেট করিনি। একটা মানবতা থাকা উচিত। অপবিশ্বাসের যে মানবতা কোথায় গেছে। ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান ব্যক্তিজীবনে একাধিক বিয়ে করলেও সেভাবে সংসার করার সুযোগ হয়নি তার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর মধ্যে আপনার মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলতে যাব না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের আলোচনা চলে যাচ্ছি, তার আগে ছোট একটি কথা বলে রাখতে চাই। যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো দর্শক, আর বেশি কথা বাড়াবো না, আমরা একটা ভিডিও পড়ার মধ্যে একটু বিস্তারিত দেখে আসি। ঢাকা সিনেমার সুপারস্টার শাকিব খান ব্যক্তিজীবনে একাধিক বিয়ে করলেও সেভাবে সংসার করার সুযোগ হয়নি তার। এর মাঝে সাবেক দুই স্ত্রীর বাকযুদ্ধে রীতিমতো বিরক্ত তিনি। তাই ভক্তদের মাঝে কৌতূহল, শাকিব কি কখনোই আর ঘর সংসার করবেন না? সম্প্রতি গুঞ্জন উঠেছে খুব তাড়াতাড়ি নাকি সংসার পাততে যাচ্ছেন শাকিব খান। কে হচ্ছেন তার নতুন সঙ্গী? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। আমার পরিবার থেকে একদম স্ট্রিক্টলি বলা, যখনই তুমি সুযোগ পাবা, যখনই সময় পাবা, তখনই পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা। এটা তোমার ফ্যামিলি থেকে শিখিয়েছে। কেউ যদি কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করে দিদি, সেটা সম্পূর্ণই তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। স্বামীকে নিয়ে শবনম বুবলি ও অপু বিশ্বাসের বাকযুদ্ধ এখন খুব সাধারণ ঘটনা। কখনো অপু আবার কখনো বুবলি একে অপরের বিরুদ্ধে করেন নানা কটূক্তি, যার শুরু থেকে শেষ সবটুকু জুড়েই শুধু শাকিব খান। মূলত দুজনের অভিযোগ একজনের কারণেই নাকি অন্যজন শাকিব খানের সংসার করতে পারেননি। এর মধ্যেই প্রায় সন্তানের কারণে নায়কের বাসায় দেখা যায় অপু বিশ্বাস ও শবনম বুবলিকে। এ নিয়ে ভক্তদের মাঝে রয়েছে নানা কৌতূহল, শাকিবের সম্পর্কটা ঠিক কার সঙ্গে? সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলি জানান এখনো শাকিব খানের স্ত্রী তিনি, আলাদা থাকলেও ডিভোর্স হয়নি তাদের। শাকিবের বাড়িতে ছেলেকে নিয়ে প্রায় একান্ত সময় কাটান তারা। এমন একদিন ছেলে জয়কে নিয়ে অপু নাকি শাকিবের বাসায় এসেছিলেন, তখন দেখা হয়ে যায় অপু বুবলির। বুবলির ওই মন্তব্যের উত্তর দিতে দেরি করেননি অপু বিশ্বাস। তার দাবি বুবলি মিথ্যা বলছেন। বুবলির সাথে তার যেদিন দেখা হয়েছিল সেদিন আগে থেকেই শাকিবের বাসায় ছিলেন অপু বিশ্বাস। তার সাথে শাকিবের পরিবারের সদস্যদের নিয়মিত যোগাযোগ হয়। এদিকে দুই বউয়ের পাল্টাপাল্টি মন্তব্যের মধ্যে চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে। খবর রটেছে দুই ছেলের বাবা নাকি এবার সংসার পাততে যাচ্ছেন। তাহলে কে হচ্ছেন শাকিব খানের ঘরণী? এই গুঞ্জনের শুরুটা চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথা থেকেই। 19 এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন অপু। সেখানেই ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমন আভাস দিয়েছেন তিনি। অপু বিশ্বাস জানান খুব শীঘ্রই পড়াশোনার জন্য দেশের বাইরে পাঠানো হচ্ছে জয়কে। তিনি চান না মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে জয় বড় হোক। তার বাবা পরিবারের সব সদস্যদের অনুমতির পরই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, অপুকে প্রশ্ন করা হয় যেহেতু জয় এখন ছোট, তার পক্ষে কি বিদেশে একা থাকা সম্ভব? বাবা মা হিসাবে জয়ের পাশে তারাও থাকবেন কিনা? উত্তরে অপু বলেন বিষয়টি আসলে একদমই পারিবারিক, তাই কোনো কিছু বলবেন না তিনি। তারা সবাই চান সেলিব্রিটিদের কাজটুকুই শুধু মিডিয়ায় থাকুক, ব্যক্তি জীবন এখানে না টেনে আনাই ভালো। অপুর এমন বক্তব্য ঘিরেই দুয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন আমেরিকায় 9 মাস কাটানোর সময়ই অপুর প্রতি ফের দুর্বল হয়ে পড়েন শাকিব খান। কেউ লিখেছেন প্রথম প্রেম ভুলতে পারেননি শাকিব। শুধু তাই নয়, নেটিজেনদের একাংশ লিখেছেন বিদেশের মাটিতে অপু শাকিবের
তাহলে কিসের জন্য পুরো জাতির আমাকে নেগেট করছেন? কি স্বার্থের জন্য করছেন? সেটা তো সবাইকে বুঝতে হবে যে কি কারণে করছেন। বিকজ ওনার স্বার্থে জড়িত আছে। এর আগে তো অপবিশ্বাসকে আমি একটা হিরোর সাথে ধরেছি, হাতে রাতে ধরেছি। সেদিন আমি কোনো কিছু বলিনি, আপনি কিন্তু আমি তাকে নেগেট করিনি। একটা মানবতা থাকা উচিত। অপবিশ্বাসের যে মানবতা কোথায় গেছে? একটা হিরোর সাথে আমি তাকে নেগেট বলেও কিন্তু আমি তাকে পুরো জাতির কাছে কিছু বলিনি, তার সম্মান কিন্তু বজায় রেখেছিলাম। শাকিব খান, এটা আমার জন্য লজ্জাজনক। এটা আসলে অপবিশ্বাস যা করলেন তার রেজাল্ট উপরওয়ালা তাকেই দিবেন। শাকিব খান, আপনি কি মনে করছেন যে অপু বিশ্বাসের এই সংবাদ সম্মেলন বা এই বক্তব্য আপনি কি ধারণা করতে পেরেছেন? কারণ অপু বিশ্বাস এই সংবাদ সম্মেলনটি করবেন তো আরো কয়েকদিন আগে বলেছিলেন, তিনি তার আগেও আভাস দিয়েছিলেন আপনার সঙ্গে আসলে তার একটি সম্পর্ক রয়েছে। এর জন্য এই বিষয়টি কি তাকে আপনি বলেছিলেন যে এটি না করার জন্য বা এটি চাপা দেওয়ার জন্য বা এই মুহূর্তে এটি না বলার জন্য? অপবিশ্বাস কোনদিন হচ্ছে আমার বউ হওয়ার চেয়ে অপুর সাথে বহু বছর আগে, সেইখান থেকেই তার সাথে আমার কোন রকম কোনো সম্পর্ক নেই। ইমোশনাল একটা কিছু হয়ে গেছে, ফাইন, ঠিক আছে, তাকে বলতে বলেন। আমাদের সাথে অপু বিশ্বাসও আছেন। অপু বিশ্বাস, আপনি 2008 সাল থেকে শাকিব খানকে ব্ল্যাকমেইল করে আসছিলেন এবং আপনি আসলে শাকিব খানকে শুধুমাত্র তার নায়িকা হওয়ার জন্য এবং তার সাথে আমি যদি বলি যে তার বাক্য উদ্ধৃত করি যে এক ধরনের বিশ্বাসঘাতকতা করতেন। অপু, এই বিষয়ে আপনি কি বলবেন? না না না, আসলে তাকে কখনোই ব্ল্যাকমেল করেনি, এটা তাদের ভুল ধারণা হয়ে যেত। শাকিব খান আজ হয়েছে। শাকিব খান বলছেন আপনার সঙ্গে তার কোনো বিয়ে হয়নি, তার কোনো সংসার হয়নি, ইমোশনাল কোনো কিছু হয়ে থাকতে পারে, তার জন্য তিনি তার সন্তানকে স্বীকার করছেন, কিন্তু আপনার সাথে তার কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি তিনি জোর দিয়ে বলছেন। সেটা এখন তার ব্যাপার, সে এখন জোর করে বলবে কি বলবে সেটা আসলে তার ব্যাপার। সে এখন কখন কোন কথা বলতেছে এটা আমি কি করে বলবো? সাথে অপু বিশ্বাসও আছেন। অপু বিশ্বাস, আপনি 2008 সাল থেকে শাকিব খানকে ব্ল্যাকমেইল করে আসছিলেন এবং আপনি আসলে শাকিব খানকে শুধুমাত্র তার নায়িকা হওয়ার জন্য এবং তার সাথে আমি যদি বলি যে তার বাক্য উদ্ধৃত করি যে এক ধরনের বিশ্বাসঘাতকতা করতেন। অপু, এই বিষয়ে আপনি কি বলবেন? না না না, আসলে তাকে কখনোই ব্ল্যাকমেল করেনি, এটা তাদের ভুল ধারণা হয়ে যেত। শাকিব খান আজ হয়েছে। শাকিব খান বলছেন আপনার সঙ্গে তার কোনো বিয়ে হয়নি, তার কোনো সংসার হয়নি, ইমোশনাল কোনো কিছু হয়ে থাকতে পারে, তার জন্য তিনি তার সন্তানকে স্বীকার করছেন, কিন্তু আপনার সাথে তার কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি তিনি জোর দিয়ে বলছেন। সেটা এখন তার ব্যাপার, সে এখন জোর করে বলবে কি বলবে সেটা আসলে তার ব্যাপার। সে এখন কখন কোন কথা বলতেছে এটা আমি কি করে বলবো? তার আরেকটা বিয়ে হয়েছিল, সেটা শাকিব খান জানতো না, এবং তার একটা মেয়ে ছিল, সেটাও শাকিব খান জানতো না। তার বাচ্চা এই করে করে তারা চুলের ধরে ধাক্কাইতেছে, চুলের ধরে ঠেলতেছে। শাকিব খান তোমার খুঁজে আসতে পারে, তোমার ভাগ্যটা খুঁজছে, আজকে ভালো গাড়ি দিয়ে চলো, ভালো ফ্ল্যাটে থাকো, মানে কোথেকে কি করতো তুমি? কিন্তু অপুর শ্বশুর শাশুড়ি তো তাকে চায়, জয়কে চায়, তোমাকে চায় না। অপু বিশ্বাস তার বড় সতীন, সে হইল ছোট সতীন। বুবলির মনের ভিতরে একটা খুঁতখুঁতি আছে আর একটা জেলাসি মাইন্ড আছে, যেহেতু সতীনের সংসার। অপু বিশ্বাস তার বড় সতীন, সে হইল ছোট সতীন। কিন্তু এখন কথা হলো যে প্রথম বিয়ে করেছে সে অপু বিশ্বাস, বিয়েটা কিন্তু পরবর্তীতে ডিভোর্সও হয়ে গেছে। তার পরবর্তীতে আপনারা অনেক কিছু দেখেছেন ইউটিউবিতে, আমি তাকে বলেছি কারণ আমার ছোট ভাই, আমাদের সামনে সে নায়ক হয়েছে। কিভাবে হয়েছে আমরা সব দেখেছি। আমি বলেছি তাকে, ছোট ভাই আমি তোমার বড় ভাই, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, জয়ের দাদা দাদি যখন চায় তুমি আবার অপু বিশ্বাসকে নিয়ে সংসার করো, সংসার পাতো। আল্লাহর কি হুকুম, বিসমিল্লাহ। এক ঈদের আগে তারা আবার বিয়ে করলো, বিয়ে করে সেই ঈদ যাপনের মধ্যে আনন্দ ভর্তি করে তারা থাকতে থাকলো। এর মধ্যেই বুবলির জেলাসি ঢুকে গেল, বিরাট জেলাসি ঢুকে গেল। এই দিক দিয়ে বুবলিও একটা ছেলে নিয়ে নিল, সেটা কিন্তু সে অস্বীকার করে না। তার আরেকটা বিয়ে হয়েছিল, সেটা শাকিব খান জানতো না, এবং তার একটা মেয়ে ছিল, সেটাও শাকিব খান জানতো না। সে পরে জেনেছে, পরে জেনেই তো তাকে সে ঘৃণার চোখে দেখে। বুবলি শাকিব খানকে এমন ভাবে পেয়ে বসছে, তার তো অনেক ধন সম্পদ আছে, পারলে মানে ওর কাঁধে বন্দুক দিয়ে গল্লি মারতেছে, ওর সাথে যা তা আচরণ করে। একটা ইউটিউবে দেখলাম বাচ্চা এই করে করে তারা চুলের ধরে ধাক্কাইতেছে, চুলের ধরে ঠেলতেছে। এই ধরনের আচরণ আমরা আশা করি না। প্রত্যেকে আসছো তুমি তো শাকিব খানের লেজ ধরে এই চলচ্চিত্রে আসছো। শাকিব খান তোমার খুঁজে আসতে পারে, তোমার ভাগ্যটা খুঁজছে, আজকে ভালো গাড়ি দিয়ে চলো, ভালো ফ্ল্যাটে থাকো, মানে কোথেকে কি করতো তুমি খালি ইয়ে পিছনে লেগে থাকো, অপবিশ্বাসের পিছনে লেগে থাকো। কিন্তু অপুর শ্বশুর শাশুড়ি তো তাকে চায়,
জয়কে চায়, তোমাকে চায় না। হ্যাঁ, ছোট নাতিকে সে ফেলবে না, ছোট নাতিকে সাকিবও ফেলবে না, ওটা তার রক্ত, তাকে সে রাখবেই, সারা জীবন রাখবে। সাকিবের সাথে বিয়ে হওয়ার আগে তার একটা বিয়ে হয়েছিল, সেই বিয়ে হওয়ার পরে একটা মেয়ে হয়েছিল, সেটা পরবর্তীতে সাকিব জানতে পারছে, যাদের পরেই সাকিব খান তাকে অ্যাভয়েড করছে, পুরো অ্যাভয়েড করে তাকে মানে ডিভোর্সই করে দিচ্ছে। ছেলেকে তো আর ডিভোর্স করা যায় না, ওটা তার রক্ত। সে বলছে আমার জয় বীর একই স্কুলে পড়বে, একই জায়গায় থাকবে, সব কিছু করবে, আমি বীরের দায়িত্ব নিলাম পুরা, কারণ সাকিব বাংলাদেশের একজন সুপারস্টার। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিও আপনার কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আর কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর কারা কারা জানেন সাকিব আবার এক হয়ে সংসার করুক বা কিংবা সাকিব বুবলি এক হয়ে সংসার করুক, তা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখো বন্য করে ভিডিওতে বিনোদন জগতের সকল আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দেখো বন্য করে ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করে দেবেন নিশ্চয়ই। আল্লাহ হাফেজ।